বিসমিল্লাহ। লোকেরা কিভাবে যেন জলদি করে কেটে ফেলে না। আমারটা ভালো হচ্ছে না। রসমালাই, মধু মধু অনেক লাল হবে মনে হচ্ছে, অনেক লাল। ওয়াও, ইয়া কি সুন্দর না, মাশাআল্লাহ। শ্বশুর বাড়ির মানুষকে যত বেশি পাম দিবা তত বেশি ভালো থাকতে পারবা। এটা হচ্ছে শর্টকাট টিপস। কি ঠিক বললাম? আমার মেয়ে বলে কি, তুমি তো সবকিছু আমার কাছ থেকে শিখেছো। আল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পাখির কিচির মিচির ভরে গেছে। হঠাৎ করে ভাবলাম নিশ্চয়ই কোনো কারণ আছে। তারপর বাহিরে গিয়ে দেখি 2টা কলার ছড়া পেকে গেছে। একটা তো পেকে একদম সারে সর্বনাশ হয়ে গেছে, ওইটা বেশিরভাগই পাখিতে খেয়ে ফেলেছে। আর এই যে দেখেন কত কত কলা হয়েছে। অনেকে এই কলাটা খেতে পছন্দ করে না, আবার অনেকে অনেক বেশি বেশি ভালোবাসে। তাছাড়া এই কলাগুলা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এখানে একটা, এই যে দেখেন একটা জোড়া কলা হয়েছে। ছোটবেলায় শুনতাম জোড়া কলা খেলে জোড়া বাবু হয়, তাই না বলেন? আর হাত তো একদম কালিতে মেখে গেছে। বিশাল বড় একটা ছড়া হয়েছে। এটা নিয়ে এখন কি করব সেটাই ভাবছি। এটা নিয়ে কি করব, দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের ভাইয়া তো আমার সাথে অনেক রাগ করছে যে এগুলা পাড়ার কি দরকার ছিল। কিন্তু কলা গাছ, এত বড় বড় কলা গাছ, মানে বাড়িটা অন্ধকার হয়ে আছে। সে কারণে আমি নিজেই চলে গেলাম গাছ কাটার জন্য। তারপর আপনাদের ভাইয়া আবার আমার পিছু পিছু গিয়েছে। এই তো, নিজের গাছের ফল ফলাদি যেমনই হোক না কেন, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না বলেন? তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকে শাশুড়ি মা যখন পান গুঁড়া করছিল তখন ঝটপট একটু ভিডিও করেছি। আর অনেক দিন থেকেই ভাবছি প্রথম থেকে ভিডিওটা করব, যদিও মা একদম অল্প একটু পান খায়, স্মৃতিস্বরূপ এই ভিডিওটা রেখে দিলাম আর কি। দুপুরের রান্না করার জন্য। আর দুপুরের রান্না বলতে এটা আমাদের আজকের ইফতার। বিফ রান্না করব আর ভুনা খিচুড়ি রান্না করব, সাথে ফল ফলাদি তো আছেই। আর এই যে এখানে বিফটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। তারপর পেঁয়াজ, গরম মশলা নেওয়া আছে। তারপর এখানে 2-3টা আলু কেটে ধুয়ে রেখেছি। আর রান্না করার জন্য বরাবরের মতোই ফোটানো পানি তো আছে। আম্মু, ঈদের জন্য মিষ্টি খাবার কি রান্না করব বলো তো? মালাই চপ। আর কিছু না? কিন্নি সেমাই কিছু না? ও, আমার ঘরে হয় কি জানেন, আমার ঘরে কেউ মিষ্টি খাবার পছন্দ করে না। আমি অবশ্য টুকটাক খাই, কিন্তু রোজার পরে আর খাওয়ার কিছুদিন খাওয়ার ইয়াটা থাকে না। আর যাই হোক, মেয়ে বলছে মালাই চপ বানানোর জন্য, দেখা যাক বানাই কিনা। আর বিফ রান্না করার জন্য এখানে পেঁয়াজ, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ এগুলো একটু ব্রাউন কালার করে নিচ্ছি। তারপর আদা রসুন বাটা দিয়ে যাবতীয় মশলা দিয়ে মশলাটা কষায় নেব। তারপর বিফটা কষায় নেব। তারপর কি করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। তোমার বুকের ভিতরটা ধরফর করছে কেন বলো তো? গরমে? হ্যাঁ, হঠাৎ করেই প্রচুর গরম পড়ে গেছে, তাই না বাবু? আর কি যেন বলে, এই যে মশলাটা দেখেন, পরিমাণ মতো মশলা দিয়ে খুব ভালো করে কষায় নিলাম। এক হাতে ভিডিও করছি, সে কারণে একটু কেমন কেমন দেখাচ্ছে না, মনে হচ্ছে আমি নাড়াচাড়া করতে জানি না। তো যাই হোক, এখন বীজটা দিয়ে খুব ভালো করে কষায় নেব। শ্বশুর বাড়ির মানুষকে যত বেশি পাম দিবা তত বেশি ভালো থাকতে পারবা। এটা হচ্ছে শর্টকাট টিপস। কি ঠিক বললাম?
আমার মেয়ে বলে কি তুমি তো সব কিছু আমার কাছ থেকে শিখেছো। আল্লাহ, তুমি ছেলে মেয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাও, তারপর তুমি আবার শ্বশুর বাড়ির গল্প আমাকে শেখাও, তাই না মা? এই যে বিফটা দিয়ে উল্টে পুল্টে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এটা ধীরে ধীরে কষায় নিব। আর বিফ রান্না করতে দিয়ে, হ্যাঁ দিব, বিফ রান্না করতে দিয়ে অনেক কাজকর্ম করা যায়, এই কথাটা আমি সব সময় বলে থাকি, তাই না বলেন? তুমি কি হাতে মেখে রান্নার কথা বলছো? হ্যাঁ, সেটাও করে, তা যার যেভাবে ভালো লাগে। আর হাতে মেখে রান্না করলে সে রান্নাটা অনেক বেশি বেশি মজার হয়। তারপর যদি মাটির চুলায় রান্না করা যায়। না, কেন? আম্মু রান্না যে করি তোমার কি পছন্দ হয় না বলো? না না, আমার সব সময় মানে কষায় রান্না করতেই বেশি ভালো লাগে। আর যখন আমি কাজ চুরি করার ধান্দা থাকে তখনই আমি মেখে ঝুঁকে বসে। বিসমিল্লাহ। লোকেরা কিভাবে যেন জলদি করে কেটে ফেলে না। আমারটা ভালো হচ্ছে না। রসমালাই, মধু মধু অনেক লাল হবে মনে হচ্ছে, অনেক লাল। ওয়াও, ইয়া, কি সুন্দর না, মাশাআল্লাহ। আজকে ভিডিওর মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। ফল ফলাদি কাটা এগুলো আমি একদম দেখাতে পারি না, সন্ধ্যার আগ মুহূর্তে একদম তাড়াহুড়া বেজে যায়। আর তরমুজটা গতকাল রাতে আনা হয়েছে, আমার দেবর নিয়ে আসছিল। এখন এটা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর কি বলে, বিফ রান্না করছি কিন্তু জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, আবার জিরার গুঁড়া টালার জন্য বসাই দিয়েছি। তারপর জিরার গুঁড়া নামাই নিয়ে আবার মুগ ডাল ভাজাভুজি বসাই দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেমন হয়েছে বলো তো? সুন্দর হয়েছে, খুব বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, সব কিছু দিয়ে তাওয়ার মধ্যে বসাই রেখেছি যেন খিচুড়ির চালটা বা রাইসটা একদম সফট হয়ে যায়, ডালগুলা যেন সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। তারপর খাবারটা যেন অনেক বেশি বেশি গরম থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দাও, খুব সুন্দর করে দেখো। এই তো বাস, আবার আমি ফোঁটাটাও বন্ধ করে দিয়েছি, ভাতটা যেন বের হতে না পারে। আসলে এই রোজা রেখে না কথা কেমন যেন আটকে আটকে আসছে। আর টিভির মধ্যে তো গজল হচ্ছে, তারপরে ইসলামিক আলোচনা হচ্ছে, জানি না ওগুলোর সাউন্ড আসছে কিনা। আর এই যে বিফটা দেখেন একদম কালছাটে একটা কালার চলে আসছে, লাল টুকটুকে হয়ে গেছে। আর জিরার গুঁড়া দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর বিফের মধ্যে আজকে ঝোল রাখা হয়েছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, তাই না? এখন আমি কি করব, তরমুজ কাটাকুটি করব, তারপর খেজুর ধুবো, শরবত বানাবো, অনেক কাজ বাকি। তো ঠিক আছে, খাবার তো দেখানো হয়ে গেল, থাকেন আমার সাথে। আমার মেয়ে তরমুজের লাল অংশ থেকে সাদা অংশ বেশি পছন্দ করে, তাই না মা? হয়ে গেল না? আজকে ওই যে ময়লা ফেলাতে গিয়ে আমার ওই যে ট্যাঙ্কিটা ছোট ইয়াটা ওখানে রেখে চলে আসছি, ওই যে ওখানে।
আজকে একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে প্রতিনিয়ত প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমার ভিডিওগুলো ওয়াচ করে আমাকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করছেন, সবার কাছে কৃতজ্ঞতা জানাই। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।